আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের টিউটোরিয়ালটা দলিলের শব্দ সংকেতের উপরে। আমাদের দেশে পুরানা দলিলগুলোতে এবং বেশ কিছু পশ্চাতে কিছু শব্দ সংকেত দেখা যায়, অর্থাৎ শব্দের আংশিক কিছু রূপ দেখা যায়। এই শব্দগুলোর দ্বারা, এই আংশিক কথার দ্বারা পরিপূর্ণ শব্দটা কি বোঝায়, এটা আমরা অনেকে অনেক সময় বুঝে উঠতে পারি না। মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা থাকবে দলিলের এই সব শব্দ সংকেতের উপরে। এই শব্দের পূর্ণ রূপটা কি হবে, চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে এই শব্দগুলোর বিস্তারিত দেখে আসি। শব্দ সংকেত এক নম্বর হলো সাং। সাং দ্বারা ঠিকানা বোঝায়, অর্থাৎ ওই ব্যক্তির গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা ইত্যাদি যে ঠিকানাটা বোঝায়, এই সাং দ্বারা ঠিকানা বোঝাবে। পিং, যখন আমরা পিং লেখা দেখব তখন বুঝবো যে পিতা বলছে। একটা লোকের নাম লিখলো যে আব্দুল জলিল, পরে লিখলো পিং যে রহমতুল্লাহ। এই এই যে পিতার নামের আগে আমরা যে পিতা পুরো শব্দ ব্যবহার করি, এটা না ব্যবহার করে অনেক সময় শুধু পিং এরকম লিখবে। জং, জং কথাটা ব্যবহার হয় স্বামীকে বুঝাইতে, অর্থাৎ একটা মহিলার নাম লিখলো, এরপরে স্বামী অমুক না লিখে সে লিখবে জং। হ্যাঁ, জং এরপরে একটা পুরুষের নাম লিখতেছে। গং, গং দ্বারা সকল বুঝায়, অর্থাৎ একটা জমির মালিকানা অনেক সময় 5, 7, 10 জন 15 জন থাকলে একবারে সর্বপ্রথম ব্যক্তির নাম লিখে যখন গং ব্যবহার করা হয়, এটার দ্বারা বোঝা যায় যে এই জমির আরও অংশীদার, আরও অন্যান্য ওয়ারিশগণ আছেন। মং, একাত্রে, অর্থাৎ অনেককে অনেক কিছুকে একাত্রে বোঝানোর জন্য মং কথাটা ব্যবহার করা হয়। দং, দখল, অর্থাৎ যে এই এই জমিটি বা এই যেই জমির কথা বলা হয়েছে, যেই দাগ নাম্বারের কথা বলা হইবে, এটা কার দখলে আছে বর্তমানে, এটা বোঝানোর জন্য দং। হ্যাঁ, দং কথার অর্থ দখল। এরপরে নিং, নিং দ্বারা মূলত নিরক্ষর বোঝায়, অর্থাৎ এ ব্যক্তি লিখতে জানে না। অনেক সময় দলিলে সে বিক্রেতা, এখন সে তো ওখানে একটা স্বাক্ষর করতে হয়, এখন সে স্বাক্ষর জানে না, তখন নিং কথাটা লেখে তার নামটা লিখবে। মনে করেন আব্দুল জলিল স্বাক্ষরটা জানে না, এখন এই যে নিং লেখে তার সামনে লিখে দেবে আব্দুল জলিল। যেই ব্যক্তি লেখছে ওই ব্যক্তির নামের কাছে এই বং কথাটা লেখা থাকবে, অর্থাৎ আব্দুল জলিলের পক্ষে যেই ব্যক্তি লিখে দিল, আব্দুল জলিলের পক্ষে মনে করেন আব্দুর রহিম লিখে দিল, তো আব্দুর রহিম নিজের নামটা আব্দুর রহিম লেখার আগে বং কথাটা থাকবে, অর্থাৎ আব্দুল জলিল যে নিরক্ষর, সে যে লিখতে জানে না, তার নামটা, তার পক্ষে যে স্বাক্ষর দিল, যে লেখলো, তার নামটা, তার নামের আগে বং কথাটা থাকবে। মং, মোকাম, অর্থাৎ একটা স্থান বোঝায় যে মোকাম। বর্গীয় জ, জ, জ দ্বারা জমা, অর্থাৎ একসাথে হয়েছে এরকম জমাকৃত, জমা বস্তুটা বুঝাবে। কি, এটার দ্বারা কিস্তি বুঝাইতেছে, অর্থাৎ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে টুকরা টুকরা করে, খণ্ড খণ্ড করে, আংশিক আলাদা আলাদাভাবে কিস্তি। চৌ দ্বারা বুঝায় মূলত চৌহদ্দি, চৌহদ্দিটারই সংক্ষিপ্ত রূপ চৌ, আর এটার দ্বারা আমাদেরকে এরকম 4 দিকের সীমানা বুঝায়, অর্থাৎ একটা জমির 4 দিকের সীমানায় আপনার দখলে, আপনার যেখানে আছে, এটার উত্তরে কে, দক্ষিণে কে, পূর্বে কে, পশ্চিমে কে, এই যে চৌহদ্দি বলা হয়, এটাকে সংক্ষিপ্ত রূপে চৌ লেখে। এটার অর্থ হইল 4 দিকের সীমানা। আশা করি দলিলের সংক্ষিপ্ত রূপগুলো ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও নতুন কোনো শব্দ পেলে, নতুন কোনো শব্দ সংকেত পেলে, না বুঝলে আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ভিডিওগুলো ধারাবাহিক পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।